দেবাশিস ভাই আমাদের কাছ থেকে এই ওদলচুয়া নাকি কোথায় জায়গাটার নাম? ওদলচুয়া। ওদলচুয়া ওখান থেকে আমাদের গাড়িটা নিয়ে এসেছিল এই গাড়িটি। তো আজকে আমরা কিন্তু ওই কেশাবাজার থেকে প্রায় এটা কত কিলোমিটার, প্রায় 90 এর উপরে নাকি? এখানে 94 94 না 94 কিলোমিটার আমরাও কিন্তু এসেছি। তো এই ভাইয়ের কাছ থেকে গাড়ি যেহেতু নিয়েছিল, কদিন তো চালিয়েছো, মানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। এক্সপিরিয়েন্স বলতে সত্যি কথা বলতে কি খুব ভালো লেগেছে। একটু ভালো বলতে কি বলুন তো, মানে আমি পুরো কমফোর্টেবল, মানে চালিয়ে আমি মজা পেয়েছি। হ্যাঁ চালিয়ে পেয়েছি। আমার তো বাড়িতে স্কুটি আছে, তো স্কুটি চালিয়েও যা পেয়েছি। এর থেকে যখন লং জার্নি যাচ্ছি, ধরুন পার ডে আমি প্রায় 60-70 কিলোমিটার জার্নি করি, আমার টায়ার্ড মনে হয় না। মানে যেটা সব থেকে একবারে ফ্যাক্ট ওর যেটা বললো, আর আমরাও এত দূর 94 কিলোমিটার এসেছি, আমার মিসেসেরও একই মত আর আমারও একই মত, আমরা কিন্তু কোনো টায়ার্ডনেস ফিল করিনি, সেটা সব থেকে অ্যাডভান্টেজ। তারপরে কি বলুন তো, আমার এই জঙ্গল মহলে বিশেষ করে আমাদের চড়াই উতরাই আছে, মানে এখানে বোঝা যায় না গাড়িটা যে আমি পেট্রোল গাড়িতে নিয়ে পাহাড়ে উঠছি না নামছি, বুঝতে পারছি না। মানে পুরো পেট্রোল গাড়ি, মানে পাওয়ারের কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয়নি। আর এটাতে একটা মেন সমস্যা যেটা করতেও হয়েছে যে লাইটটা কম, তাই তো? হ্যাঁ, লাইটটা আমাদের বিশেষ করে জঙ্গল মহলের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আপনি সিটি টাউনে যদি চালান গাড়িটা কোনো সমস্যা নেই, লাইটের ক্ষেত্রে ভালো। তাতে উল্টো দিকে যে থাকবে তার ক্ষেত্রে ভালো। আমরা জঙ্গলে যখন যাতায়াত করি, আমাদের ওই ধরুন হাতি থাকে তো, একটু দূরে না দেখা যায়, একটু সমস্যা হয়। আদারওয়াইজ বাকি ডে ওয়াইজ গাড়ি খুব সুন্দর হয়, কোন রকম আর অসুবিধা হয় না। গাড়ি আজ 1 মাস হয়ে গেল, আমার প্রায় 9 ফেব্রুয়ারি নিয়েছি গাড়িটা, 1 মাসের হয়ে গেল। আজ জন্মদিনই বলতে পারেন গাড়ি। তো 1 মাসে আমার কোনো সমস্যা হয়, কোনো সমস্যা নেই। তো এই যে বেলপাহাড়ি কেওনঝড়, এগুলো তো পাহাড়ি এলাকা, তাহলে পাহাড়ি এলাকাতে এই ব্যাটারি গাড়িতে কোনো ইস্যু নেই? না, কোনো ইস্যু নেই। আমি যেটা ভয় পেয়েছিলাম যে আমি একটা ব্যাটারি গাড়ি নিচ্ছি, আমি কি হবে, সমস্যা হবে ভাই, যখন জঙ্গলের রাস্তায় যখন যাবো, দেখুন উঁচুতে উঠতে যাচ্ছি বা রাত্রিবেলা আসছি, একটু পিক আপ দরকার হয়ে, কিন্তু হবে কিনা না, দেখলাম কোনো সমস্যা হচ্ছে না। আমি রাত্রি 8টা-9টায় বেলপাহাড়ি থেকে যখন ফিরছি, ঝাড়গ্রাম, এখান থেকে ঝাড়গ্রাম গিয়েও ঘুরে আসতে পারছি। আমি ঝাড়গ্রাম গিয়েছি, আমার এখান থেকে ঝাড়গ্রাম ধরুন প্রায় 100-র কাছাকাছি হয়ে যায়। তো মোটামুটি এক স্লো পিক আপে যদি আসি, আমি সেটা মেকআপ হয়ে যায়। আর এই কদিনে টাকা কতটা সেভ হয়েছে বলো? অনেক টাকা। 1 মাসে আমার পেট্রোল গাড়িতে সত্যি কথা বলতে দাদা আমার 4000 টাকা তেল লাগতো। 4000 টাকা লাগতো। আমি পার ডে হিসাব করুন, আমি এই মুহূর্তে যদি ধরেন, আমার 600 টাকা খরচা হয়েছে। 600 টাকা খরচা হয়েছে গাড়িটা চালাতে গিয়ে। ওই পেট্রোল গাড়িটা গিয়ে চালাতে গিয়ে আমার 4000 টাকা খরচা হতো, সে জায়গায় কিন্তু 600 টাকা খরচা হয়েছে। হ্যাঁ, কারেন্ট, আমি ইলেকট্রিক বিলটা হিসেবে বলছি। বুঝতেই পারলেন মোটামুটি গাড়ি বাউন্স ইনফিনিটি কিন্তু সত্যিই ভালো গাড়ি, ব্যাটারি গাড়ি ভালো জিনিস। এবার কোয়ালিটি বাউন্স ইনফিনিটির ভালো, সেই হিসাবে আমরা বলছি এটা খুব ভালো গাড়ি। অনেকেই ব্যাটারি গাড়ি সম্বন্ধে নাক ছিটকায় যে পিক আপ নেই বা এটা কিন্তু নয়, ব্যাটারি গাড়ি ভালো পিক আপ আছে। একটা মানুষ দেখুন, একটা স্কুটি চালাতে গেলে সাধারণত 50 পিক আপ যথেষ্ট পিক আপ, সেক্ষেত্রে ঠিকই আছে, তো সমস্যা নেই। আমি যখন রাস্তা দিয়ে যাই, গাড়িগুলোকে যখন ওভারটেক করি, ওরা আবার শুধু এইভাবে তাকিয়ে দেখে পেরিয়ে গেল, নিঃশব্দে একটা সাইলেন্ট মোডে পেরিয়ে যায়, তো অবাক হয়ে যায়। হ্যাঁ, এবার পিছনে তাকাই, এটা কৌতূহলের জায়গা। তো লোককে কি বলবে, মোটামুটি নেওয়া যেতে পারে, তাই না? একদম, আমি তো রেকমেন্ড করবোই, কারণ আমার ক্ষেত্রে বিশেষ করে যারা সাশ্রয়ের দিকটা ভাবছে না, আর একটা ওই বলো না পরিবেশ বান্ধব, ধরুন পেট্রোল একটা যে ধোঁয়ার ব্যাপার থাকে না, এটা থাকে সেসব কিছু। ঠিক। হ্যাঁ, মানে আমার অন্তত অবশ্যই রেকমেন্ড করবো যেন এটা নেয়। সবই সাশ্রয়, খরচটাই, ইনকামের সঙ্গে খরচাটা ব্যাপার আছে না। তো যাই হোক, দেখতে থাকুন। আমরা এখন এরপরে আমরা চলে যাচ্ছি আরো দূরত্ব, আমরা ভুলাবেদা বাস পাহাড়ির দিকে যাচ্ছি। তো ওখানেও কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করবো এবং ব্যাটারি গাড়ি চালিয়ে আরো বাকি রাস্তাগুলো দেখাবো, আর চড়াই উদরাইগুলো আমরা কিছুটা এক্সপিরিয়েন্স করবো। আর এপাশে আশেপাশে নিশ্চয়ই চড়াই উদরাই আছে, তো সেই চড়াই উদরাইগুলো আমরা ওঠার সময় কি সমস্যা আছে সেগুলো দেখবো। আমাদেরকে ফলো করুন, ফেসবুক পেজটা দেখতে থাকুন। ধন্যবাদ।